আজকের গল্পটি হলো মৃত্যু। এটি রাখালের ডায়েরি থেকে সংগ্রহীত করা হয়েছে। গল্পের সূত্রধর আমি দিবাকর কয়াল। প্রধান চরিত্রে আর্য, মা এবং বাবার চরিত্রে সৃজিতা এবং আকাশ। শুরু হচ্ছে মৃত্যু। আমার লাশটা গত 3 ঘন্টা ধরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। কেউ আসছে না এ ঘরে, আসলে আসতে পারছে না। মা এসে এর মধ্যে 2-3 বার নক করেছে, তা টের পেয়েছি। প্রথমবার ভেবেছে হয়তো আমি একা থাকার জন্য ছিটকিনি আটকে দিয়েছি, তবুও পরে আবার এসেছে। এর মধ্যে ছিটকিনিটা খুলেছি কিনা সেটা দেখবে। যদিও আমি ভেবেছিলাম মা আর আমার ঘরে আসবে না, কারণ শেষবার যে কড়া ধমক দিয়ে মাকে বলেছিলাম ঘরে না আসতে, তারপরও মা কি উৎকণ্ঠা নিয়ে পায়চারি করছে ঘরের বাইরে। বাবা ডাইনিং এর সোফাটায় খুব চিন্তিত মুখে বসে থেকে থেকে নিজের ঘরে চলে গেল। খুব অদ্ভুত ব্যাপার, মৃত্যুর পর থেকে কে কি ভাবছে আমি সব বুঝতে পারছি। আমি বরাবরই মিডিওকার স্টুডেন্ট। বাবা তো বেশি আশাই করেননি আমার থেকে, শুধু 2nd কিংবা 3rd ডিভিশন যাই হোক পাসটুক করে যায়। কিন্তু আমি তাও পারলাম না। এবারে ফাঁকিবাজিটা একটু বেশি হয়ে গেছে। কি করব, কখনো মেনে নিতে পারিনি স্বপ্নার মৃত্যুটা। আমার চোখের সামনে একটা সাদা ফরচুনার এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই। কেন কেন আমি পারলাম না ওরা হাতটা ধরে টেনে আনতে? দৌড়ে যেতে যেতে সবটা শেষ। তারপর থেকে কোথাও আর মন বসে না, সব সময় মাথায় ঘোরে আমি আমি পারলাম না একটা আদর্শ প্রেমিক হতে, না পারলাম মা বাবার ভালো ছেলে হতে। এই এক চিন্তা আবার মাথাটাকে যেন চিবিয়ে খাচ্ছিল। বুক ফেটে যাচ্ছিল, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই শুধু উচ্চ মাধ্যমিকই না, জীবন থেকেই ফেল করে গেলাম। আমাকে ওইভাবে বলার পর বাবা নিজেও কষ্ট পেয়েছে, তা বুঝতে পেরেছি। হয়তো সকাল থেকে ভাবছেন কারোর সামনে আর মুখ দেখাতে পারবে না। এদিকে বাবা এখনো ভাবছে কিভাবে আমার মনটা একটু ভালো করা যায়, আমাকে এনকারেজ করা যায়। বাবা পাশ করলে যে ল্যাপটপটা কিনে দেবে বলেছিল, সেটা 2 দিন আগে থেকেই কিনে আলমারিতে রাখা হয়েছে। বাবা ভাবছে কখন আমি দরজা খুলবো আর ল্যাপটপটা আমার হাতে তুলে দেবে, তাতে যদি আমার মন খারাপ একটু কমে। আমার বন্ধুরা কি ভাবছে তাও বেশ বুঝতে পারছি। বাপি আর টিনা ওরাও এর মধ্যেই প্ল্যান করেছে কাল দলবল নিয়ে এসে আমায় চমকে দেবে। সবাই মিলে কৃষ্ণাদার চাউমিন খেতে যাব। সৌমেন একটা মজার প্যারোডি বানিয়েছে। বেঁচে থাকলে যেটা শুনে আমি হো হো করে হেসে ফেলতাম। অথচ আজ বিকেলেও আমি ভাবছিলাম সবাই আমাকে নিয়ে কত উপহাসিনা করছে। ভাবছিলাম ওরা হয়তো সবাই আমাকে একটু এড়িয়ে চলবে, বেশি মিশবে না। আচ্ছা, সবার বন্ধুরা কি হত ভালো হয়? মা ভাবছে আমার প্রিয় ইলিশ ভাপা আর ভাতটা ঠান্ডা হয়ে গেলে খেয়ে তেমন মজা পাবো না। তাড়াতাড়ি দরজাটা খুলে আমাকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে নিয়ে যাবে। আমি সেই দুপুর থেকে ঘরের দরজা বন্ধ করে বসেছিলাম বলে ওরাও সারাদিন কিছুই খায়নি। তবু ভাবছে আমি সারাদিন না খেয়ে আছি। তাই নিয়ে একবার বাবাকে গিয়ে কি ভীষণ বকাও দিয়ে দিল। তোমাকে বলেছিলাম না রেজাল্টে অত চাপাচাপি করো না, কম বয়স হয়তো কি বোধবুদ্ধি আছে ওর, ও কি অত বোঝে? আমার ধারণা ছিল বাবা পাল্টা তর্ক করবে, কিন্তু কি অদ্ভুত,
বাবা চুপচাপ মেনে নিয়ে বলল, ঠিকই বলেছ। এবারে কলেজে উঠলেও যেভাবে পড়ুক, যেমনই রেজাল্ট করুক, কোনো চাপাচাপি করব না। রেজাল্টের চেয়ে ছেলেটা বড়, ওর সাথে বন্ধুর মতো মিশতে হবে। ওর বোধহয় কিছু হয়েছে জানো, আমাদের কাছ থেকে লুকিয়েছে, না হলে আর যাই হোক ফেল করবার ছেলে ওর নয়। কথাটা শুনে আমি বেঁচে থাকলে চোখে জল চলে আসতো। সত্যি কেঁদে ফেলতাম। হঠাৎ মনে হলো অযথাই সারাদিন কান্নাকাটি করে চোখ ভোলাচ্ছিলাম, অযথায় কাণ্ডটা বাঁধিয়ে বসলাম। মা এখন দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। আমার খুব বলতে ইচ্ছে করছে, এই দরজা আর কখনো খুলো না মা, আর কখনো খুলো না এই দরজা। ঘুমটা ভেঙে গেল। রিজু ঘুমের সাথে হারিয়ে গেল স্বপ্নের গভীরে। সত্যি রিজুর মৃত্যুটা আজও কেন ভুলতে পারি না তা জানা নেই। হয়তো রিজু আমাকে ভুলতে পারে না সেজন্য, আর তাই হয়তো আজ ও আসে ঘুমের গভীরে।